ইরান যুদ্ধে আমেরিকা অনেকগুলো যুদ্ধবিমান হারিয়েছে। কোথাও বলা হচ্ছে এই সংখ্যা ৪২, কোথাও বলা হচ্ছে ৩৯। পার্থক্য মাত্র ৩। ৩৯ হলেও তো এই সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। এও বলা হচ্ছে ওই যুদ্ধে আমেরিকার ১০টি যুদ্ধবিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য দিয়েছে আমেরিকার কংগ্রেসের গবেষণা উইং CRS। আপনারা নিশ্চয় জানেন ইরান যুদ্ধে আমেরিকা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিশ্লেষকরা বলছেন প্রায় প্রতিদিনই আমেরিকার একটা না একটা খুঁত বের হচ্ছে। মজার বিষয় হচ্ছে আমেরিকার ভেতর থেকেই এইসব তথ্য বের হচ্ছে। এখনকার প্রসঙ্গ হচ্ছে বিশ্বের সবচাইতে শক্তিশালী যুদ্ধবিমান ও চৌকুশ বিমান বাহিনী যাদের, সে আমেরিকা এখন ব্যাপক প্রশ্নের মুখে। সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে ইরান যুদ্ধে আমেরিকান বাহিনীর ফাইটার জেট হারানোর কথা বলা বলি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টের বরাতেই সিনেটের ওই শুনানিতে কথাবার্তা হয়। গণমাধ্যমগুলো ওই ঘটনাকে চাঞ্চল্যকর হিসেবে মন্তব্য করেছে। শুনানিতে ট্রাম্পের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সিনেট সদস্যরা জানান, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩,০০০ ফ্লাইট পরিচালনা করেছে। এই বিশাল সংখ্যক অভিযানের মধ্যে ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও 10টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও বলা হচ্ছে ৩৯-এর জায়গায় ৪২। এটা আগেও বলা হয়েছে দর্শক, আপনারা খেয়াল করেছেন। তো ক্ষয়ক্ষতি তালিকায় রয়েছে ইরানের আকাশসীমার ভেতরে একটি অত্যাধুনিক F-35A লাইটনিং II যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হওয়া এবং একটি বোয়িং E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হওয়া। প্রিয় দর্শক, দ্য ওয়েভ ওয়ার্ল্ডের মাধ্যমে প্রতিদিন আমরা আপনাদের কাছে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ঘটনার কথা তুলে ধরছি। মার্কিন সিনেটের ওই শুনানিতে পেন্টাগনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যুদ্ধবিমান নিয়ে ক্ষয়ক্ষতি ব্যাপারটা নিশ্চিত করেননি, তবে পেন্টাগনের কর্মকর্তারা আর্থিক ক্ষতি নিয়ে কথা বলেছেন। তারা বলেছেন যে ইরান যুদ্ধে এখন পর্যন্ত আমেরিকার খরচ $29 বিলিয়ন ছাড়িয়ে গেছে। চিন্তা করতে পারেন দর্শক, এই খরচ এপ্রিল মাসের শেষের দিকে দেওয়া হিসাবের তুলনায় $4 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন যুদ্ধের এই খরচ মূলত গোলা বারুদ ও সামরিক সরঞ্জামের মধ্যে সীমিত। এর মধ্যে সামরিক ঘাঁটিগুলোর ক্ষতির হিসাব অন্তর্ভুক্ত নয়। তার মানে ঘাঁটির হিসাব যুক্ত করলে এই খরচ আরও অনেক বেশি। তাছাড়া ইরানে হামলার আগে সামরিক প্রস্তুতির খরচও অন্তর্ভুক্ত করা হয়নি। আমেরিকা আর কি কি ধরনের যুদ্ধবিমান ইরানে খুইয়েছে সেগুলো জানা দরকার। যুদ্ধবিমান A-10 থান্ডারবোল্ট 2, তেলবাহী বিমান KC-135, MQ-9 রিপার ড্রোন, বিশেষ অভিযানের বিমান MC-130J, MQ-4C ট্রাইটন ড্রোন, H-60 জলি গ্রিন 2 কমব্যাট হেলিকপ্টার। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন জানায়, আমেরিকা ইরান যুদ্ধে শত শত কোটি ডলার অস্ত্রের ভান্ডার প্রায় শেষ করে ফেলেছে। এর মধ্যে ১,২০০টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ছিল, যার প্রতিটির মূল্য $40 লাখ বেশি। মজার আরেকটি তথ্য হচ্ছে আমেরিকা চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রায় ১,১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইল বানিয়েছিল। ইরান যুদ্ধে আমেরিকা সেগুলো খরচ করে ফেলেছে এবং ১,০০০-এর বেশি প্রিসিশন স্ট্রাইক এবং ATACMS স্থলভিত্তিক মিসাইল ব্যবহার হয়েছে। ফলে এসব অস্ত্রের মজুদও কমে গেছে। দুটি স্বাধীন গবেষণা সংস্থার বরাতে নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে 40 দিনের যুদ্ধে আমেরিকার $3,500 কোটি খরচ হয়েছে, অর্থাৎ দিনে প্রায় $1 বিলিয়ন। তবে বিশ্লেষকদের মতে অস্ত্রের গুদাম ভরতে গিয়ে মোট খরচের পরিমাণ $200 বিলিয়ন পৌঁছাতে পারে। ইরান ওয়ার কস্ট ট্র্যাকার আরও বলছে, ইরান যুদ্ধে আমেরিকার খরচের হিসাবের মধ্যে দীর্ঘমেয়াদী খরচ যুক্তই করা হয়নি, যেমন যুদ্ধ থেকে ফেরত আসা সেনাদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধা। তার মানে হিসাব যা দেখানো হচ্ছে সেগুলো আসলে কিছুই না। আমেরিকার ক্ষয়ক্ষতি সব দিক দিয়ে আরও অনেক বেশি, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। সেটা হোক আর্থিক ক্ষয়ক্ষতি, অস্ত্র খোয়ানো, সেনা হতাহত হওয়া, ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এবং ইরানের সঙ্গে কৌশলে পেরে না ওঠা।